জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। যুবক তুমি খুব ডুবে আছো, রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। যুবক রে, তুমি যদি হালাতে পড়ে থাকা, তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। লা তাযুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন খামসিন। পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো শাবাম, এক নাম্বার হচ্ছে আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এক নাম্বার তোমার পুরো জীবনের হিসাব দাও, দ্বিতীয়ত তোমার যৌবনের হিসাব দাও। তুমি যৌবন হিসাব, যৌবন সময় তুমি কেমন ভাবে তোমার সময়টাকে অতিবাহিত করেছো। রাত 12টায় কি করেছো, 11টায় কি করেছো, রাত 1টার সময় কি করেছো, কোথায় কোন জায়গায় স্থান করেছো গোপনে, ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে। শুনেন যুবক, তুমি এই রোগে আক্রান্ত, বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে। মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই, ব্যবহার করো, সাবধান। তোমার মোবাইলে এখনো নারী আছে, তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো, বরঞ্চ তুমি জালসাতেও ডেকেছো। এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে, দেখা যেন একটু হয় মুলাকাত, ওই মুলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচলে দাও, শেষ করে দাও। তুমি যদি আরশের নিচে ছায়া পেতে চাও, আজ থেকে তালাক দিয়ে দাও, আজ থেকে সমাপ্তি টেনে দাও। কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই। তবে তুমি বাঁচতে চাও, আরশের নিচে ছায়া যদি তুমি পেতেই চাও, তাহলে তোমাকে এই 7টা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি, আমি সময় পাবো না। তবে শেষ একটা কথা, আরশের নিচে ছায়া পাবে ওরা যারা ডান হাতে দান করে, বাম হাতে জানতে পারে না। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ, মালামাল, টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে, আর তুমি আল্লাহর ভালোবাসায়, রাসূলের প্রেমিক ভালোবাসায়, মসজিদ মাদ্রাসার ভালোবাসায় তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর খাত যেখানে তোমার দান করার প্রয়োজন, যেখানে দান করার দরকার, ওখানে তুমি ডান হাতে দান করেছো, বাম হাত টের পাইনি। মানে গোপনে 10,000, গোপনে 20,000, গোপনে 1,000, গোপনে 500, তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছো। আল্লাহ, আমি পৃথিবীর কাউকে নয়, একমাত্র তোমাকেই দিলাম এই দান তোমার রাস্তায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। মুহতারাম, আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যায়েন না। কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে, নিজের সম্পদ থেকে
আল্লাহ রাস্তায় দান করতেই থাকে। মুমিন কোনোদিন বেচৈন হয়ে যায় না, মুমিন কোনোদিন দুর্বল হয়ে যায় না। কারণ তার 100 টাকা ইনকাম হলে 100 টাকার মধ্যে 5 টাকা যায়, 200 টাকা ইনকাম হলে 200 টাকার মধ্যে 10 টাকাও যায়, 500 টাকা হলে 50 টাকা যায়, 1000 টাকা হলে ইনকাম 1000 টাকাও যায়। মুমিনের দানের ধারাবাহিকতা এই রকম চলতেই থাকে। ভাইরা আমি আমার আগেই পূর্বের শেখ তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের কি করব, এগুলোকে সব কি ডাকবো? ডাকতে গেলে তো মনে হয় আমাকে 5 মিনিট মনে হয় খালি লিখতে হবে। যতটি নাম 35টা লোকের নাম আমাকে এখন এলান করতে হবে। 35টা লোক, আর 35টা লোকের সময়টা কতটুকু লাগবে? তার উপরে আবার ডেকে পাওয়া যাবে না, যে অনেক সময় ডাকি পাওয়া যায় না, দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা। 35টা লোক, আমার পরে আরেকজন আমার ভাই সমবয়সী, সে ভাই আমরা দুজনে একসাথেই ছিলাম, অনেক কথা আলোচনা হলো, বিদায় তিনি রেস্টে আছেন। আমার পরে পরেই আপনারা উনার বক্তব্য শুনতে পাবেন, বিদায় আপনারা নড়াচড়া নয়, আমরা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আচ্ছা হাত খান দেখি তো কত লোক থাকবেন। পেছনের লোকে একবারও হাত তুলে না, কোন দিকে লাগে? হ্যাঁ ওলাই না ওলাই, যা করবি করে লেগা, ওই লেগা ঠাট। পেছনের লোকের কি আর বদনাম করবো? কিচ্ছুতে দেখতে পাই না, একবার তো কোনো হাত তুলে নি, এখনো ওই লেগা লাস্টে বসে। ঠিকই আছে, আমি আবার বলি অনেক জায়গাতে যারা উঠে পালাবে ওরা যেন লাস্টে বসে, যখন ভাল লাগবে না উঠে চলে যাবে, বিরক্ত বোধ হবে না। তো মাশাআল্লাহ, তো আপনারা থাকবেন, আমি নামগুলো বলছি, তারা আগে যারা এখনো দেননি, আমি জানি অনেকে বলেন যে না এই বক্তার পরে অমুক বক্তাকে দেবো, না এর বক্তার অমুক বক্তাকে দেবো, এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, স্বাভাবিক। কারণ আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার আলোচনা শুনবেন, আপনারও ইচ্ছা আছে যে আমি অমুক বক্তার হাতে এই দানটা দিব, জি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, বিধায় আপনি পাওয়া যাবে। আচ্ছা হাজির আছে না অনুপস্থিত আছে এগুলো সব? আচ্ছা আচ্ছা নামটি বলছি, তার আগে যারা বসে আছেন ভাই আপনারা অবশ্যই 1000, 2000, 5000, মাশাআল্লাহ। কি এটা গো, কানের নাকি? আল্লাহু আকবার, এটা সোনার তো নাকি? সোনার কানের গো, এর মূল্যমান দাম মনে হয় প্লাস 35-40 হাজার হবে না? হবে 35-40 হাজার। আল্লাহ কে দিলে এটা গো? সাজেনুর। আচ্ছা মেহমান কি হয় এটা? আচ্ছা উনার বলতে দাদিমা। আচ্ছা উনার দাদি, হ্যাঁ এই যে দুইটা না কানের খুলে দিয়ে গেছে, আর এটা উনারই একটাই, পাশাপাশি আরো 1500-1600 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আহা, আমি তো চাইবো না, এই জন্য চাইবো না, মনে করলাম যে মনে হয় আমি চাইতে যা ভেড়ে পড়বো, পাবো কিনা পাবো। তিনি তো আগে অনেক কিছু চেয়েছেন, পেয়েছেন, তো আমিও একটু ট্রাই করতাম, কিন্তু না, মনের কথা মনে আছে, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, তিনি আলিমুন বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী, সব কিছু তিনি জানেন, বিধায় হয়তো মনের কথা খবর এখানে পেয়ে গেছি। তো একজন আমার মা, তিনি কানের খুলে দিয়েছেন, না জানছি এই তিনি হয়তো এই ভেবেছেন যে এই স্বর্ণকার এই কানের হয়তো আমি মরে গেলে হয়তো দুনিয়ার ছেলে মেয়ে আর কারো কাছে ভাগ বন্টন হয়ে যাবে, কিন্তু আমি যে কানেরটা পড়লাম হয়তো মরার পরে এই কান আমি আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেলাম, মরার পরে যদি আমি আল্লাহকে দাবি করি আল্লাহ যেই কানেরটা আমি পড়েছি আমার স্বামীর দেওয়া হোক, আমার বাপের দেওয়া হোক, আমার মায়ের দেওয়া হোক, ওটা আমি মরার পরে যেন আবার যেন এই স্বর্ণকার কানে নিতে চাই, তো আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দিকে দিবেন, আল্লাহ যেন আবার তাকে স্বর্ণকার দিয়ে পরিপূর্ণ করে দেয়, বলুন আমিন। আল্লাহ জি জিয়াউলের স্ত্রী একটা নাকের ফুল দিয়ে গেছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর জিয়াউলের মা কত? 500 টাকা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দেয়া সব উদ্দেশ্য সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। আরো যেন হাতের বালা আল্লাহ, দুই হাতের কেন পেয়েছি, জোড়া জোড়া করে পেয়েছি, আল্লাহ তুমি জোড়া জোড়া বানিয়েছো, বিধায় জোড়া জোড়াও তোমার বান্দিরা যেন হাজির হয়ে গেছে, তোমার মাদ্রাসাকে দেওয়ার জন্য তারা পাগলা হয়ে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, মালামাতে পরিপূর্ণ করে দাও, রহমতে দরজা তুমি ওপেন করে দাও, আমিন সুম্মা আমিন। আমি একটু এলানটা করে দিই, এটা রাখেন।
দামি জিনিস, এটা দামি জিনিস। আমি এক জায়গাতে এক জায়গাতে আলোচনা করতে করতে প্রথমেই পেয়ে লেছি, এর কানের দুটা পেয়ে লেছি। তা আমি এখানে তুলেছি, তো সেক্রেটারি না কে হবে ও করছে, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, হারিয়ে যদি যায়, আর নাহলে আপনার পকেটে যদি চলে যায় নাকি গোলমাল হয়ে যাবে, তাড়াতাড়ি দেন, ওটা থুবো ওইদিকে। তাড়াতাড়ি করে নিয়ে ওই সাইডে থুয়ে দিলে। জি, 2000 টাকা তাহির সারের দোকান। এগুলো নামে না আলাদা? তাহির কই কই আপনাকে দিয়ে যে পালিয়ে গেছে? হ্যাঁ জি, কেমন হলো? আপনাকে দিয়ে পালিয়ে গেছে। 2000 টাকা তিনি দিয়েছেন, আমি আর 3000 টাকা আবদার করতু, 3000 টাকা আবদার করতাম। তাহির ভাই আছেন? আছে ডানে বামে পেছনে সামনে, কোথায় আছেন দেখুন না। 2000 দিয়েছেন, আমি আর 3000 টাকা আবদার করছি। এক হাত আপনার কাছে আবদার রাখছি, 5000 টাকা। দেখি মোহাম্মদ ফারুক, সুবহানাল্লাহ, মোহাম্মদ ফারুক তিনি 10,000 টাকা দান করলেন মাদ্রাসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও। আল্লাহ সৎ উদ্দেশ্য নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন। আমি নামগুলো বলছি, মানে রাইট মানে হয়ে গেছে না। 1 নম্বর সর্দার সাজ্জাদুর রহমান, নামগুলো এলান করছি। যারা শুনছেন অবশ্যই তাড়াতাড়ি করে একটু সম্মুখে হাজির হবেন সামনে। জি, আপনারা সম্মানী মানুষ বিধায় আমি একবার করে আপনাদের ডাকছি। খতিব সাইফুল্লাহ সাহেব, তারপরে মেম্বার মোহাম্মদ নুহু বিশ্বাস, জলসার সেক্রেটারি ইয়াকুব আলী, তারপরে জলসার ক্যাশিয়ার আরশাদ আলী, তারপরে জলসার সহসভাপতি আজিমুদ্দিন, মাদ্রাসার ক্যাশিয়ার ফজলুর রহমান, প্রাক্তন সেক্রেটারি বুল্লু হোসেন, প্রাক্তন সেক্রেটারি মুনুরুদ্দিন, প্রাক্তন সেক্রেটারি ইউসুফ আলী, মাওলানা নাসিরুদ্দিন, হাফেজ মোহাম্মদ রফিক, আচ্ছা, তারপরে ওয়ারিসতুল্লাহ, তারপরে নজিবুল, আব্দুল কাদির, মিম্বার আবু সুফিয়ান, তহির, ফারুক, জলসা কমিটি কি এটা ওয়ালিউল নাকি? ও অডিটর, তারপরে বেলডাঙ্গার ইয়াকুব আলী, তারপরে এটা উপপ্রধান হয়ে গেছে খায়রুল ইসলাম বালিয়া, জাকির হোসেন বালিয়া, কামরুজ্জামান বর্তমান সহ নাজেম যিনি আছেন, ফরজান আলী, শাকির আলী, এজাবুল হক, হারুন মোহাম্মদ, এজারউদ্দিন, আব্দুল তোয়াব, বিলাসপুর, উত্তর বিলাসপুর, তারপরে ফজির উদ্দিন, তারপরে রেজাবুল হক পুরাতন মাদ্রাসা পাড়া সহ সম্পাদক, তারপরে কামাল হক মসজিদ পাড়া, তারপরে বাহার আলী মাদ্রাসা সহ সভাপতি। আর তো নেই, তাহলে আমি মোটামুটি অনেকগুলো নাম এলান করলাম, ডাকলাম। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন এবং ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে রেখেছেন এবং এই নামগুলো এসেছে নিশ্চয় আপনারা। আর একটা যোগ করবো, উসমান আলী। তাহলে অনেকগুলো নাম এলান করলাম। আমার ভাইরা বাবজি যে বয়সের হোক না কেন, আপনাদের নামগুলো আমি দেখেছি বিধায় আপনারা দেরি করবেন না, আল্লাহর হস্তে আপনারা দিবেন বিধায় তো নামে লিস্টে এসেছে। তো আপনারা চট করে তাড়াতাড়ি করে হাজির হন। জি, তাড়াতাড়ি করে আসুন। আপনাদের এটা রেখে দেন তো, আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসি। জি, পেছনে যারা বসে আছেন টাইমকে নষ্ট না করে আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসুন। 5000, 2000, 10,000 যে যেমন ডাটা আছেন, যে যেমন পারবেন আল্লাহর হস্তে তাড়াতাড়ি একটু। ভাই সময় খুব অল্প, যেহেতু আমার পরে একজন আলোচক বাংলাদেশ থেকে যিনি এসেছেন তিনি আপনাদের সম্মুখে জি তাড়াতাড়ি হাজির হবেন বিধায় একটা লোক বলেন 5000, 10,000 দেনেওয়ালা, আল্লাহর হস্তে তাড়াতাড়ি বলুন, হাত তুলুন। জনসম্মুখে যারা আমার সামনে বসে আছেন, এখনো যারা দেননি, অলসতার মাঝে বসে আছেন, অলসতা নয়, একটু ইমানদারিতার পরিচয়টা দিন যে ইনশাআল্লাহ আমিও কিছু আল্লাহ রাস্তায়, সবাই দেয় আমি কেন বাদ থাকি, আমিও আল্লাহ রাস্তায় দিব। এরকম 500, 1000 আমি আর টাইম সেট করছি না। আর উল্টা পাল্টা যেই হোক না কেন, 500, 200, 1000, 10,000 দেনেওয়ালা এখনো অনেক আছেন, অনেকে আছেন আমার যুবক ভাইয়েরা। যদি আপনাদের কাছে টাকা না থাকে, আমি গত 4-5 দিন থেকে দেখছি আমার যুবক ভাইয়েরা ফোন পে পর্যন্ত ইউজ করছে, ব্যবহার করছে বিধায় যারা ফোন পে দিবেন অবশ্যই তাড়াতাড়ি করে আসুন। 100, 200, 500 আপনি ফোন পে একবার চেষ্টা করুন না, আপনি দোকান গিয়ে ফোন পেটা স্ক্রিন মেরে নাম্বারটা নিয়ে 10 টাকার বিল আপনি কেটে দেন।
কেনাকাটা করতে গিয়ে আপনি ফোন পে ব্যবহার করেন, আপনাকে একটা মনে হয় একটা ভালো লাগে যে একটা ফোন পে মারলাম, তো একবার এটাও করে দেখুন না, এই সাদকায়ে জারিয়া, এই দানটাও আপনি করুন যে আমার দানটা আমার ফোন পে দিয়ে আজকে প্রথম শুরু হলো, জীবনে কোনোদিন দিনাই, আজকে আমার ফোন পে দিয়ে এটা শুরু হোক, সুরক্ষিত হোক। কারণ মানুষের আজকে অ্যাকাউন্ট পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিংবা আপনার চুরি করা হচ্ছে। তো বিধায় আপনাদের অ্যাকাউন্টটা যেন আল্লাহ সুরক্ষিত রাখে, ভালো রাখে। একবার কেউ ফোন পে দিয়ে শুরু করবেন, 500 টাকা, 1000 টাকা আমি দেবো। এটা কত কে আছে? এই জালসার ক্যাশিয়ার 5000 টাকা, 5 কোনটা ক্যাশিয়ার? এটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর গো, লম্বা। তো যাই হোক, তো 5000 টাকা হচ্ছে না, তো খুব কম হচ্ছে। ক্যাশিয়ার মানুষ, আপনার হাতে ক্যাশ মানে আপনি চাক চাক করে গুনছেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো একটা পথ দিয়েছে, টাকা আপনার হাতে খালি আসবে, যা হোক আপনার হাতে হাজির হবে। তো আপনি খুব কম হচ্ছে, অন্তত কত যে দিয়েছেন আমার আগে পূর্বের শেখকে, কিছুটা হয়তো ইঙ্গিত পেয়েছি। তো আমি কেনা বাদ পড়ি, আমিও যদি 25,000 দাবি করি, হবে না? অতটি করবো না, হবে না একটা 25,000? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে 10 হবে ইনশাআল্লাহ, 10। আমি তাহলে আর 5 নিব। যখন তিনি মনের কথা বললেন, শুনলাম, জি, তবু আল্লাহর রাস্তে উনার কাছে আর বেশি চাপ করবো না, আর 5,000 টাকা 10,000 টাকা করে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যিনি 10,000 টাকা, আর চাপ নয়, তিনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা এই সেক্রেটারি তিনি দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার হায়াত তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি রুজি-রোজগারে বরকত দাও, আল্লাহ ছেলে সন্তানকে মেধাবী দান করো, আমিন সুম্মা আমিন। ভাইয়া আর আসুন, আরেকজন, আপনি, এটা আপনার দান, আর 500 টাকা দিবেন, 700 টাকা হবে নাকি? আর 300 টাকা চালাকি করছেন, আমি বুঝতে পারি না কিছু। হ্যাঁ, কেমন কি 1000 টাকা বলছি, তো 200-300 কিছু, তো 1000 টাকা করে দাও কইছে। মোহাম্মদ রবি এর অঙ্গীকার, বিলাসপুর থেকে কোনো একজন যা দিবেন, মোহাম্মদ রবি তার থেকে 500 বেশি দিবেন। ও আচ্ছা, মোহাম্মদ রবি এর অঙ্গীকার মানে তিনি একটা দাবি রেখেছেন, মানে তিনি একটা আশা আকাঙ্ক্ষা মানে আপনাদের জনগণ সম্মুখের সামনে রাখছেন যে বিলাসপুরের যে কোনো একজন যা দিবেন, মানে আগে পরে যা হয়েছে তার সব টোটাল, আগে পরে যা হয়েছে, যা দান হয়েছে, সমস্ত দান, তার চেয়েও তিনি 500 টাকা, 500 তো না 5,000, 5,000 টাকা তিনি বেশি দিবেন, এটা অঙ্গীকার। তাতে যদি টপকা, তো কোনো মুশকিল কোনো রাস্তাই নেই। টপ এমন ভাবে তিনি ধরেছেন জিনিসটাকে যে টপকানোর কোনোই রাস্তা নেই, টপকানোর রাস্তা আছে কিন্তু হবে বিধায়। তো জিনজাক যা হবে টোটাল একজনের, তিনি একাই তার থেকে বেশি 5,000 টাকা দিবেন। মোহাম্মদ রবি শেখ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, হয়ে গেল মাশাআল্লাহ। আর ও যে ক্যাশিয়ার, ও আজ এটা 5,000 টাকা বাকি ওই করলাম, দিয়ে দিলেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাই আপনারা আগে আসুন না, আপনারা শরীক হবেন না? আপনারা 200-100 ফোন পে আমি একটাও পাইনি, কোন যুবক ভাই নাই। একবার ফোন পে দিয়ে শুরু করি, 200-100 টাকা। আমার একজন ছোট ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কি নাম? তৌহিদ, ভালো নাম গো, খুব সুন্দর নাম, এর সাথে সুন্দর নাম আর হয় না। তো তৌহিদ আলম কত? 1000 টাকা দিয়েছেন। হাত পা দেখছেন একটা উল্টা পড়ে যাবো, যে শরীর স্বাস্থ্য আছে সেই হিসাবে অন্তত দানের পরিমাপটা হোক। তো আপনি কেন ছুটছেন? সবাই যখন, আপনি যদি ঢিলা করেন তো আস্তে আস্তে ঢিল মেরে দিবে। যে জিনিসটা যখন প্রবাহিত চলমান আছে মোটা হাতে, আল্লাহর রাস্তায় আপনি কি করেন? 10,000 টাকা আল্লাহর রাস্তায়। জি, ও দেওয়া আছে তো আপনি, হ্যাঁ হ্যাঁ, তো ওটাই তো বললাম 15, উনি বলছেন দেওয়া আছেন। আমি 10,000 টাকা নিব, বেশি লয়, বেশি লয়। আপনি 1 মাস আপনার জন্য খোলা আছে, 12 মাস, যে ইনশাআল্লাহ আপনি খুলে দেবেন। 10,000 টাকা অন্তত আপনার কাছে নিব আজকে। জি, মুসাফির মানুষ, আবদারটা রাখুন, কারণ মুসাফিরে দোয়া আল্লাহ কবুল করেন বিধায় আমি আপনাকে বারবার, এটা আপনার মঙ্গল আখেরাতের জন্য 5 করব। কম হচ্ছে, কম হচ্ছে, কম হচ্ছে, করেন আল্লাহর রাস্তায় 10,000। দেখেন কত টাকা কোন দিকে চলে যায়। হতে পারে আপনার এটা হয়তো শেষ দান, কিংবা হতে পারে এটা আকাঙ্ক্ষা করেন যে মনে হয় আমি একটা রাস্তা পেয়েছি দান দেওয়ার। জি, কারণ
মানুষ যখন মারা যায় সূরা মুনাফিকুন খুলবেন, মানুষ মারার প্রাককালে আফসোস করতে করতে দুনিয়া ছেড়ে যায়, কিন্তু আফসোস কোনোদিন পূরণ হয় না। তো মৌকা একবার যখন পেয়েছি আল্লাহর রাস্তে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনি কবুল করুন যে হ্যাঁ ইনশাআল্লাহ 10 মাদ্রাসার জালসা বিধায় আমি আপনার কাছে করজোর করে দাবি করছি, হতে হতে আমি পেয়ে যাব। এই দানটাই আপনার শেষ সম্বল, আর এটাই আপনার আখিরাতের সাহায্যের হাত বাড়াবে। তো হোক 10,000, হ্যাঁ করেন ইনশাআল্লাহ করেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক, 10,000 টাকা তিনি এই মাদ্রাসায় দিবেন। জি, এটা কোনো জোর নয়, একটা আবদার দাবি। আর ভাই প্রেমিক ভালোবাসার যেমন বন্ধন 4,000 টাকা আছে। জালসার সেক্রেটারি, উনি বাড়ি এখানে না কোনো জায়গা, এখানে বাড়ি, মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, দেখলে মন জুড়িয়ে যায়। তো তিনি 4,000 টাকা দিচ্ছেন বিধায় দাবি করব না। আপনি দেখেন কেমন কথা হলো, দাবি তো রাখবই, যেহেতু আপনারা রেখেছেন, আমাকে ডেকেছেন, এই জন্য তো বসিয়েছেন এখানে। 4,000 টাকা খুব কম হচ্ছে, 10,000 ঠিকই আছে, তাহলে কেমন হয়ে গেল? সারা বছর থাকবেন, তাহলে আর 1,000 টাকা করে দেবেন। একটা আঙুলটার লেগে আমি কত পেরেছেন, আর একটা আঙুল, আর আপনি 1,000 আল্লাহ রাস্তায় এক দিয়ে দেন। মাশাআল্লাহ, পাবো না যখন আর 1,000 টাকা কি থাকি, ওটাকে পূর্ণ করে নি। জি মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আর একজন হয়ে গেল 1,000 টাকা দিয়ে 5,000 টাকা তিনি পূর্ণ করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন।